ভিডিওর শুরুতে তোমাদেরকে একটা কথা বলি। এই ভিডিওটা আমার এডিট করে পোস্ট করা হয়ে গেছিলো। তারপর মা ভিডিওটা দেখে বলল এই ভিডিওটা যেন আমি পোস্ট না করি, এসব কিছু দেখাতে হবে না। তো আমি ভাবলাম যে এই এত সুন্দর ভিডিওটা করলাম, কেন তোমাদের সাথে শেয়ার করব না। আমাদের পাড়ায় এত সুন্দর একটা গার্ডেন, এত সুন্দর একটা বাড়ি, তো আমাদের এইগুলো স্বপ্নের মতো। তো ভাবলাম যখন আমি দেখছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ভিডিওটা দেখে যদি কারোর কিছু মনে হয় তো প্লিজ কিছু মনে করো না, কারণ এগুলো আমি ভিডিও করি বলে, তাই আমার নিত্য জীবনের যে জিনিসগুলো ঘটে সেগুলোই আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্লিজ যদি এই যাদের বাড়ি এটা তারাও যদি দেখে থাকো আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ এত সুন্দর জিনিস সবার সাথে শেয়ার করার ইচ্ছা হলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন চলে এসেছি নিচের সমস্ত কাজকর্ম করে ছাদে জামা কাপড় মেলতে। তো সকালবেলা বেশ কড়া ঝলমলে রোদ বেরিয়েছে, তো এখন তো বেশ রোদটা একটু গায়ে লাগছে, ভালো লাগছে। কিন্তু যত বেলা হবে তো ভালোটা এবারে অন্য রকমের পরিণত হবে। ওই যে দেখো সূর্যি মামাটা উঠেছে, আর ওখানটায় এক গাছা মেঘ, কি সুন্দর লাগছে না দেখতে। আমি তো তাকাতে পারছি না, কিন্তু এই ক্যামেরার ফোনের মধ্যে দিয়ে দেখছি তো বেশ ভালো লাগলো দেখতে। আর চারিদিকের আকাশটা আজকে তুলোর মতন মেঘ ভাসছে, বেশ সুন্দর। আর ওই যে দেখো কত পায়রা উড়ছে, তোমরা কি দেখতে পাচ্ছ আমার ফোনের মধ্যে ক্যামেরায়? একদম ছোট ছোট পায়রা। তো আমাদের এখানে সমস্ত বাড়িতে ধরতে গেলে পায়রা আছে, আমাদের বাড়িতেও প্রচুর পায়রা ছিল, 1-150 পিস পায়রা ছিল, তো বিক্রি করে দেয়া হয়েছে। আর ওই যে দেখো তারের উপরে পুরো কত পায়রা বসে আছে, কাকাদের পায়রা। আমাদের এই ঘরটায় প্রথমে পায়রা ছিল, তারপরে হলো মুরগি পোষা, পোলট্রি মুরগি পোষা, তারপরে হলো পাখি। এখন পাখি নিচে চলে গেছে। আর এখন এই ঘরটা আমার ছেলে এখন খেলা করে, এই ঘরটা ভেঙে ফেলা হবে। তো ছাদে ঘর হবে আমাদের, কবে হয় জানি না। তো চলো, ওই দিদাটা এসেছে, ওই দিদাটার সাথে কথা আছে, তোমাদেরকে দেখাই কি কি কথা বলি। সেদিন সেই মাছ নেওয়া হলো না, 700 মাছ হয়েছিল, 77 টাকা, 110 টাকা করে। আর চিংড়ি মাছ 30 টাকা 100, তাহলে 107 টাকা বলেছিলাম, তুমি শুনেছো 160। কাটাপোনা মাছ আর চিংড়ি বড় বড়। পরে মাছ খাই তাহলে কত পাবি? তাহলে 53 টাকা। এর কুমড়ো পুঁই শাক পেলে আনবে তো, তাহলে দাদুকে পাঠালে সাদা পুঁই শাক। হ্যাঁ কুমড়ো। ও দাদু চলো তো সাদা বাড়িতে যাই, একটু পুঁই শাক আনি। হ্যাঁ চলো, পুঁই শাক চচ্চড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে। খেয়ে নাও তাহলে গপ গপ। দেখো আমরা এখন দাদু, ছেলে আর আমি যাচ্ছি ওই সাদা বাড়িটায়। ওই বাড়িটাতে অনেক কিছু গাছপালা আছে, বেশ সুন্দর। দেখি ওরা আছে কি। যাচ্ছি পুঁই শাক আনতে। গরম চা চাটনি খাওয়া যায় না? ভালো হয় না, ভালো হয় না, চিতি সাপ। ওই দেখো কত খড়। ও দাদু ধারে যাও, এখানে কত খড় দেখো। এখানে ইঞ্জিন ভ্যান ভর্তি হচ্ছে, কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে গো? গোসালা ঘর তো না, না গোসালা ঘরের দেরি আছে। আমার ছেলে চলে গেছে ডাকতে, আছে কি দেখো, আছে। আচ্ছা আচ্ছা, ভিতর থেকে বন্ধ। ডাকো ডাক, দাদু
আর পুঁই শাক নেবো। বলেছিল পুঁই শাকের কথা, ওই জন্য বলি একটু পুঁই শাক। কতদিন আসিনি। আমি বাবা দিদা কোথায়? বাড়ি চলে গেছে। তাই বলছি, তুমি আমার বাড়ি যাচ্ছ কোনোদিন? এই বাড়ি যাচ্ছ কোনোদিন? হ্যাঁ। কেন? ঘিরে ঘিরে থাকে ভালো লাগছে। একদিন ছাদে যাব বলে ছাদের দরজা বন্ধ, আইলে ওপরটা কেমন দেখবো। হ্যাঁ হ্যাঁ, মানে সিমেন্টের সঙ্গে বালির সঙ্গে ছোট পাথর যেটা মিশিয়ে দিয়ে মজাক করে, মজাক করা এই ছাদে ওই টবে। হ্যাঁ, এর ভেতর ঢুকে, এর ভেতরে কোনোদিন যাইনি ওখানে, এইখানে এসছি। তাহলে আজকে একটু নিয়ে চলো। হ্যাঁ, চল এখন পুঁই শাক পাড়তে যাওয়া হচ্ছে। ছোট্ট আম গাছটা দেখো, কত আম গাছ। এখানে একটা পুকুর আছে সান বাঁধানো, তো বেশ ভালো লাগে এই জায়গাটায়। এই যে দেখো বাড়িটা। তো আমাদের এখানে অনেক জায়গা আছে এরকম সুন্দর সুন্দর জায়গা, বেশ ভালো লাগে। আর এদিকটা রোদ, সূর্যের আলো তো পুরো ঘোলা হয়ে গেছে, প্রচন্ড রোদ। একদিন ভাজা খেতে হবে। এখন না বাবা, করলা আমাদের গাছে আছে। কচি কচি পুঁই শাক ভাজা খেতে হবে একদিন। পুঁই শাক আজকে চচ্চড়ি খাবো। আজকে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খাবো চচ্চড়ি। হ্যাঁ হ্যাঁ, না না আর দিতে হবে। হ্যাঁ, আবার পরে এসে আবার নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। কত জায়গা আছে। ওই ওই লাল ফুল গাছের ডালগুলো হবে একদম কত হয়েছে। হ্যাঁ, এখন ডাল বসিয়ে ভর্তি করে দিয়েছিলাম। ওই 15,000 টাকা সব রোদে মরে গেছে। সবার দাঁড়াও, বেশি দিতে হবে না, একটা দুটো হলেই অনেক। এইগুলো কি ফল গো পেকে আছে? ওরা খেজুর ছড়ি খায় না, ওই দেখতেই সুন্দর। হ্যাঁ না, শক্ত মাল না। হ্যাঁ, শক্ত নিলে হবে। বাবু দাঁড়াও, এই তো দাঁড়াও বাবা, দাদু আসুক। হ্যাঁ, এখানে পাকা চলছে, এই তো পাকা চলছে। আমরা যাবো তো, দাঁড়াও তোমাদের খুব নিজের ভাবি বলা। চলো, ওই বাগানে যত লাইট লাগাবে ফের এই লাইট এনে দিয়ে যাবে, লাইট স্ট্যান্ড। আর এইগুলো সব লাইট, এই খাম আছে সব লাইট, সব বাড়ি জায়গা ওগুলো লাইট। যাও ফেলে ঢুকে দেখে। ও বাবা, হেভি ব্যাপার। লাইট দেখো, লাইট লাইট টানা আছে, যা সব লাইট জ্বলে। দেখো ওই দেখো ফ্যানটা দেখো বাবা। হ্যাঁ হ্যাঁ,
না এসি চালিয়ে দাও। এসি চালাবে না, চলো এসি চালালে অনেকক্ষণ সময় লাগবে ঠান্ডা। এই দেখো, এইটা দেখাছো না কি সুন্দর। আর এগুলো চিনতে পারছো? হ্যাঁ এগুলো তো সব, পয়সা আছে তো? হ্যাঁ এগুলো কোনো বেমার নেই। চলো এসো বাবা, চলো এসো, চলো। এটা ভালো করে দেখো, লাইট টাইট দেখো তো, সবই দেখো তো? হ্যাঁ ফ্যান? হ্যাঁ ওকে। চলো ছাদে যাই, ছাদে ওপরে ছাদে যাবে? চলো। ওপর থেকে কেমন লাগে, ওই ওপর থেকে পুরো এরিয়াটা, ওরে বাবা হেভি সিস্টেম তো, বাপরে। আর পাখা চালাতে হবে না, কি ছিল আর কি হয়ে গেল। হ্যাঁ আগে যখন ওদের বাড়ি ছিল তখন এগুলো এই ঘরগুলো ছিল না, না ওপরে। না, এটা নিচেটা ছিল এত সাথে। এটা সব বাগান বাড়ির মতো। না না, এর ঘর হ্যাঁ হ্যাঁ বারান্দা। এই টিভিটা, না বলি বাগান বাড়িতে যেরকম। এই টিভিটা শুধু 45,000 টাকা। হ্যাঁ এসব জাতা লোক আমরা পারবো না কিনতে। কাকু তোমারও তো খুলতে হবে না, কাজ বেড়ে যাবে। সব খোলা আছে। হ্যাঁ ঠিক আছে, সব এখানে যাও, একটু ঘুরে রাখো। আমি সবাই নিজেকেও দেখাই। হ্যাঁ ওই যে মানে ফুল দেখো মা। সুন্দর। সবাই কোনো ময়লা পায় লাগবে? না বাবা এরকম করতে পারবো না কোনোদিন, দেখেই শান্তি। না, এগুলো দেখি ভালো। হেভি। ডাইনি করে এখন। বেশ করে। হ্যাঁ এগুলো করে না। পয়সা নেই, পয়সা হয়ে যাবে। প্রত্যেকে আর হবে। যিশুকে ডাকো। ডাকছি তো। বসে ডাইনি করে, যেটি করো তা। এখানে বসলো, বসে আবার চেষ্টা করে চা বানাতো। চা খাচ্ছে। টিভি সিনেমায় যেরকম দেখি সেরকম সিস্টেম। এই দেখো, লড়াই কি সব আছে। হ্যাঁ সব ব্যয় করা, সব ব্যয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ও সব একই, সব একই। সব হ্যাঁ সিস্টেম আছে। এসো না, এটা কিন্তু আমার কিন্তু। হ্যাঁ হ্যাঁ জানি। দাঁড়াও এইগুলো দেখে নাও। মাঝে মাঝে সব আছে, এইগুলো প্রত্যেকটা কোড আছে। বুঝতে পারলে? হ্যাঁ এই যে আনসার না আছে, সেই দিকে আপনাকে দেবে না। ঠিক আছে? ও আপনি দেবে। আমাদের ভবিষ্যতে যদি কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ এই দেখো, এখানে শুধু হাত ধুইলে, হ্যাঁ এটা খালি থাকবে, এটা করে দেবে। হ্যাঁ। তোমার খাওয়া লাগবে না। খারাপ লাগবে না দেখতে। বাথরুমটা দেখে নাও। ও বাবা ঠাম্মাকে বলবি না ওপরে ঘর হলে এরম করতে। না না পারবে, ওর ঠাম্মা। ওর ঠান্ডা? হ্যাঁ ওর ঠাম্মা। ওখানে আমি ওপরে যাওয়ার দোকান, ওখানে ছোট হয় ধুলো ভর্তি, বাইরে সারা। ওখানে এমন কোনো ব্যাপার নেই, শুধু ছাড়ছে। ছাদে তো ধুলো। ওপরে তোমার সিনা ওখানে চলো এইসব জানলা সবাই করতে। দেখো চলো চলো বাবা, হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো। চলো জানলার দাম 12,000, 15,000। ছাদে ধুলো বাবা, খাও না। গিফট নেই এগুলো, এমনি এগুলো ওরা বেঁধে রেখেছে, মারবে। চলো বাবা চলে চলো চলো চলো, হয়ে গেছে চলো। বড়টাই অনেক হয়েছে। ও গিফটের ওই বক্স, ওতে কিচ্ছু নেই, অমনি সাজানো। হাতে দাও আমার। এই জিনিস গিফট দিয়েছে, ওতে কিচ্ছু নেই, ওই রকমই, ওই ক্রিসমাস ট্রিতে লাগানো ছিল। চলো না বাবা আর না, নয়, আর নয়। শুধু গিতে রাখবে। হ্যাঁ হ্যাঁ, একটু গোবর ফোবর হ্যান ত্যান দিয়ে আর মাটিতে গিতে রাখবে, দেখবে যে ওই মাল বেঁচে উঠেছে। তখন তুলে একটা জায়গা বোঝাবে, তখন থাকলো। আচ্ছা আমি করেছিলাম একটা চারা, আচ্ছা আমার সঙ্গে বসিয়েছিলাম, এই গাছটা খালি হয়ে গেছে। হ্যাঁ বসিয়েছিলাম কিন্তু আবার। বর্ষাকালে নিয়ে যাবো। ডবল ডবল আজকাল সব
দাও ভাই না, পরে আবার পরে সময় দেবে একটা বড় দেখে গিফট। ওখান থেকে ঘুরে বাড়ি চলে এলাম। তো এখন আমার ছেলেকে পড়তে বসিয়েছি, এবার সারাদিনের কাজকর্ম করব। তো ভিডিওটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে, 15 মিনিট প্রায় হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকে সারাদিন কি করি অন্য একটা ভিডিওর সাথে শেয়ার করি, নয়তো ভালো লাগবে না দেখতে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।